হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মোরানা মেকওভার। এটা আমার অনেকদিন আগের একটা ব্রাইডের কাজের ভিডিও, সেটা পোস্ট করা হয়নি। এত ল্যাথখোর আর আমার প্রচণ্ড পরিমাণে কাজের চাপ, যেই জন্য আমি কোনো রকমভাবে পোস্ট করতে পারছি না এডিট করে। যাই হোক, সেদিনকে আমি সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে চলে যাচ্ছিলাম কাজে। আমার ওয়ার্ক লোকেশন ছিল হচ্ছে কাঁচরাপাড়া, আর এখানে আমি সুন্দর করে সেজেগুজে বেরিয়ে পড়েছি। আর এই যে আমার বান্ধবী, ওই যে লাল জামা পরে, ও এসেছিল আমার কাছ থেকে ড্রেস নিতে। এই যে আমার সব ড্রেস জুয়েলারি ওকে কিছু কিছু দিয়েছিলাম, ও প্রোগ্রাম যাবে বলে আমার কাছ থেকে নিয়েছিল। আমার সব ড্রেসগুলো সব নিয়ে নেয়। যাই হোক, ওকে একটুখানি আমি সব ড্রেসগুলো দিয়ে এখন আমি চলে যাচ্ছি আমার কাজের উদ্দেশ্যে। এখন চলে এসছে আমার ট্রেন, আমি আমার বান্ধবীকে করলাম টাটা, আর এই যে চলে যাচ্ছি আমি বিদেশ ভ্রমণে। যাই হোক, এখানে সুন্দর করে সেজেগুজে আমি ট্রেনে তো বসে পড়েছি, তারপরেই নেমে গেলাম কাঁচরাপাড়া স্টেশন। নামার পর এত প্রচণ্ড পরিমাণে রোদ্দুর যে কী বলবো, সেদিনকে এত রোদ্দুর পড়েছে। দেখো কাঁচরাপাড়া স্টেশন, আর আমি সেখান থেকে হেঁটে হেঁটেই চলে যাচ্ছি টোটো ধরতে। আর এখানে কিন্তু ক্লায়েন্ট আমাকে বলে দিচ্ছিলো কীভাবে যেতে হবে। তারপরে আমি টোটো ধরে চলে গেছিলাম ক্লায়েন্টের ব্যাঙ্কুয়েটের সামনে, লোকনাথ ব্যাঙ্কুয়েট। তোমরা অনেকেই চেনো এই ব্যাঙ্কুয়েট, আর খুব সুন্দর ডেকোরেশন করেছিল, আমার তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগছিলো। যাই হোক, আমি এখানে এন্ট্রি করে নিয়েছি, আর ক্লায়েন্টকে দেখছি ওই যে দূরে দাঁড়িয়ে ক্লায়েন্ট এখন ফটোশ্যুট করছে। সো আমি তো তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল। এই শীতের সময়তেও এত প্রচণ্ড পরিমাণে রোদ পড়েছিল সেদিনকে, এত গরম লাগছিল কি বলবো। আর ওর এই যে শ্যুটগুলো দেখে নিই, কিন্তু আমারও একটু মানে হাসি লাগছিল, কারণ ফটোগ্রাফার একবার বলছি এরকমভাবে পোজ দিতে, একবার ওরকমভাবে পোজ দিতে। যাই হোক, এই যে আমাদের ক্লায়েন্ট পোজ দিচ্ছে এখানে সুন্দর করে, আর এই জিনিসগুলো দেখে আমি কিন্তু একটু হাসছিলাম। যাই হোক, আমার ক্লায়েন্ট কিন্তু খুব ভালো, খুব মিশুকে, খুব ভালো একটা মেয়ে। যাই হোক, এখানে কিন্তু ও আমাকে একটু ফটোশ্যুট করে নিয়ে আমাকে একটু বসতে দিয়েছিল। তারপরেই কিন্তু অনেকক্ষণ পর চলে এসেছিলো আমার মেকআপ আর্টিস্ট, যে আমাকে বুক করেছিল অ্যাসিস্ট করার জন্য। যাই হোক, এই যে মেকআপ আর্টিস্ট চলে এসেছে সুন্দর করে রেলা মেরে। তারপরেই আমরা চলে গেছিলাম দুজনে একসাথে একটু ব্রাইডের এখানে গায়ে হলুদটা দেখতে। আমরা দুজনাই গিয়ে একটু গায়ে হলুদ দেখে তারপরেই এখানে সুন্দর করে আমরা চলে যাচ্ছিলাম কিন্তু লাঞ্চ করতে। আর আমাদের কিন্তু এখানে লাঞ্চটাও তাড়াতাড়ি করে সেরে নিচ্ছিলাম, আর লাঞ্চ করে নিয়ে কিন্তু তাড়াতাড়ি করে চলে গেছিলাম, কিছু ক্লিপস নেওয়া হয়নি। যাই হোক, এখানে কিন্তু আমি আমার কাজ শুরু করে দিয়েছি, আর মেকআপ আর্টিস্ট কিন্তু তার কাজও শুরু করে দিয়েছে অলরেডি। এখানে আমি আমার কাজ শুরু করে নিয়েছিলাম, অ্যান্ড তারপরে কিন্তু আমি ক্লায়েন্টের কাছে শুনে নিচ্ছিলাম যে সে কেমন চাই কলকা। তো এখানে আমার ক্লায়েন্ট বলেছিল একটা সরু করে সুন্দর একটা স্লিক করে একটা কলকা করে দিতে। তো আমি সেরকম সিম্পলের মধ্যে একটা কলকা করার চেষ্টা করেছি। আর এই যে ক্লায়েন্টের মা, তো উনিও আমার কাছ থেকে কিছু কিছু জিনিস করিয়েছে, যেগুলো এখানে আমি ওনাকে বললাম রিভিউ নিয়েছি একটা। যাই হোক, তারপরে এই যে দেখাচ্ছি আমার ক্লায়েন্ট একটা সরুর মধ্যে কলকা চেয়েছিল, সেরকমই আমি একটা কলকা করে দিচ্ছি, যেটা ক্লায়েন্টের খুবই পছন্দ হয়েছিল। আমি আশা করি তোমাদের সাথে শেয়ার করব ওই ছোটো শর্ট ভিডিওতেই। আর এই যে ক্লায়েন্টের এটা কে, হয়তো মাসি বা কেউ হবে আই থিঙ্ক। তো উনিও আমার কাছ থেকে হেয়ার স্টাইল করিয়েছিল, সাইড ড্র্যাপিং করেছিল। এই যে ক্লায়েন্টের বোন, যে একটা সুন্দর মেসি বান হেয়ার স্টাইল করেছিল, সাথে শাড়ি ড্র্যাপিং, আর হালকা ফুলকা কিছু আমি সবাইকেই হেল্প করে দিয়েছিলাম। যাই হোক, এখানে কিন্তু সবাই সুন্দর রিভিউ দিয়েছিল, আর মেকআপ আর্টিস্ট চলে গেছে, তারপরে পুরোটা হ্যান্ডেল আমাকে করতে হচ্ছে, সবাইকে প্রপারভাবে হ্যান্ডেল করেছিলাম। যাই হোক, তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম বাড়ি, আর তখনই কিন্তু আমাদেরকে খাওয়ার জন্য আটকে দেয়, কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে রাত হয়ে গেছিলো বলে আমরা আর কিছু খাইনি। আমরা জাস্ট স্টার্টারটা একটু খেয়ে টেয়ে নিয়ে আমরা চলে এসেছিলাম। আর ক্লায়েন্টের বাড়ির লোকের সবার ব্যবহার এত ভালো, খুবই ভালো লেগেছে। যাই হোক, আমাদের আজকের এই সুন্দর ভ্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর দেখো কি সুন্দর ডেকোরেশন, তাই না? আমার তো খুব ভালো লেগেছে লাস্টে এই আসার সময় ডেকোরেশনটা। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা সবাইকে। আবার